আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, চতুর্দিক থেকে যখন আঘাত চলতেছে, সাহাবাদের উপর আঘাত চলতেছে, রাসূলের উপর আঘাত আসতেছে, তখন তিনি এই কথাটা তাদেরকে বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 160 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মক্কাবাসীরা, তোমরা সবাই জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের বিরাট একটি অংশ তোমাদের মাঝে অতিবাহিত করেছি। তোমরা আমাকে জানো, আমার সম্পর্কে জানো। তোমরা আমাকে আল আমিন উপাধি দিয়েছো, বিশ্বাসের মধ্যমণি তোমরাই আমাকে করে রেখেছো। আমার সম্পর্কে সব কিছু তোমরা জানো, তারপরও কেন কালেমা বুঝতেছো না? তারপরেও কেন কোরআন বুঝতেছো না? তারপরেও করে এক আল্লাহর বিধানকে তোমরা মানতেছো না? অথচ তোমরা তো আমি সম্পর্কে সব জানো। আমি তো হুট করে এখানে আসি নাই, আমার শৈশব থেকে এই পর্যন্ত তোমাদের সাথে আমি কাটিয়েছি। ভাইরা আমার, ইসলাম যেন কায়েম না হয়, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের জন্য বাস্তবায়ন না হয়, এজন্য সর্বপ্রথম রাষ্ট্রীয় শক্তি বাধা দেয়। কোন শক্তি? রাষ্ট্রীয় শক্তি বাধা দেয়। কারণ ইসলাম যদি তাদের থেকে আলাদা হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে যত রকমের অন্যায়, জুলুম, খুন থেকে শুরু করে সিন্ডিকেট, যত রকমের অপকর্ম আছে, এই অপকর্ম তো আর তারা করতে পারবে না। এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষমতাকে করায়ত্ত করার জন্যে, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে ইসলাম যেন কায়েম না হয়, সর্বপ্রথম যে বাধাটা আসে এটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে বাধা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী হুকুমত কায়েম করতে যাবেন, কোরআনের হুকুমত কায়েম করতে যাবেন, সর্বপ্রথম রাষ্ট্রীয় শক্তি থেকে, দারুন নাদওয়া থেকে এই বাধাটা এসেছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের স্পিরিট, সাহাবাদের ইকামতে দ্বীনের তামান্নার স্পিরিটকে কোন কাফের বেঈমান ঠেকাতে পারে নাই। তারপরে সমাজের এক বিশেষ শ্রেণী তারা বাধা দেয়, তারা ধনঢ্যশালী। কারণ যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে তারা মানুষের উপর জুলুম করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, বড় বড় বোতল খাইতে পারবে না, অর্থাৎ নিজের মন মতো চলতে পারবে না। একটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে তাদেরকে চলতে হবে, এটা তারা সহ্য করতে পারে না। এই জন্য রাষ্ট্র শক্তির সাথে সাথে এরকম বিশেষ একটা শ্রেণী তারা বাধা দেয়। আরেকটা শ্রেণী আছে এরকম বেশভূষাধারী আলেম, এরকম টুপি থাকবে মাথায়, লম্বা পোশাক থাকবে, কিন্তু তারপরও তার ইসলামকে বাধা দেবে। কেন বাধা দিবে? কারণ বাধা না, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে তারা নিজের মন মতো চলতে পারবে না, পেট পূজা করতে পারবে না, বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবে না, এজন্য তারাও বাধা দেবে। কিন্তু রাষ্ট্রীয় শক্তি, বিশেষ মহলের শক্তি এবং এরকম বেশভূষাধারী মুনাফিকদের সমস্ত অপশক্তি থেকে ইসলামকে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে নতুন একটি প্রেক্ষাপট বাংলাদেশে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আবার বলছেন আন আকিমুদ্দিন, দিনও কায়েম করো। নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করাও তেমন, বলেন দিন কায়েম করাও কি ফরজ। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, খবরদার এই দিন কায়েম করতে গিয়া কোনো ইখতিলাফ করিও না। বিশ্বনবী বলছেন, আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেন, আমি এই নিজের জীবনের বিনিময়ে দিন কায়েম করতে চাই। আবার যদি হায়াত দেন, আমার এই নিজের জীবনের বিনিময়ে আবার দিন কায়েম করতে চাই। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ যদি আমাকে আবার হায়াত দেন, আমার এই নিজের জীবনের বিনিময়ে আবার দিন কায়েম করতে চাই। আল্লাহু আকবার বলতে পারলাম না? বিশ্বনবী বলছেন যেখানে, সেখানে যদি এই দিন কায়েমের তামান্না থেকে আমরা দূরে থাকি, আমরা দূরে থাকি, ফারিক থাকি, তাহলে আমাদের নামাজকে আল্লাহ কবুল করবেন? আমাদের রোজা কবুল হবে? আমাদের হজ কবুল হবে? আমাদের যাকাত কবুল হবে? ভাইরা আমার, আমরা নামাজের ওয়াজ করব, যাকাতের ওয়াজ করব,
রোজার ওয়াজ করব, সুদ ঘুষ জিনা ব্যভিচার যত রকমের অবক্ষয় আছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা চলছেই চলবে, কিন্তু সর্বপ্রথম মাকসাদ যেটা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, এটার থেকে যদি আমরা আলাদা হয়ে যাই, গাফিল হয়ে যাই, তাহলে আল্লাহর দরবারে ঈমান নিয়ে উপস্থিত হওয়া সম্ভব নয়। এজন্য ভাইরা আমার, আসুন বুঝি কথাগুলো, বুঝি আনাকিমুদ্দিন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা ফরজ। এজন্য এর পিছনে আমরা অবদান রাখি, ঈমান নিয়ে বাঁচি, ঈমান নিয়ে চলি, ঈমান নিয়ে কবরে যাই। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন।